আজকে বিষয়টা হলো যে ধরুন অনেক দিন ধরেই তো আমরা সহি ইসলাম প্রচার করি। তো সহি ইসলাম প্রচার করার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে বাংলাদেশে দ্বীন ইসলাম কায়েম করতে হবে শুধুমাত্র ওই নিজের ব্যক্তিগত জীবনেই না, এটা দেশের সর্ব জায়গাতে, অর্থাৎ সমাজে, রাষ্ট্র, নৈতিক ব্যবস্থায়, আইন কানুন, অর্থাৎ আদালত, এছাড়া অর্থনৈতিক যে বিষয় আছে, ব্যবসা বাণিজ্য, সব জায়গাতেই একেবারে পরিপূর্ণ ইসলাম কায়েম করতে হবে। আপনারা জানেন যে ইসলাম আসলে কোনো ধর্ম না, ইসলাম কিন্তু একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা সম্পূর্ণ জীবন বিধান। সম্পূর্ণ জীবন বিধান অর্থ হলো এই: একজন মানুষ সমাজে থাকতে গেলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে যে যে বিষয়গুলো দরকার, যেমন এবং একটা সমাজে যে যে বিষয়গুলো দরকার, যেমন তার সামাজিক বিধিবিধান কি হবে, রাষ্ট্র নৈতিক বিধিবিধান কি হবে, ফৌজদারি বিধিবিধান কি হবে, দেওয়ানি বিধিবিধান কি হবে, একই সঙ্গে অর্থনৈতিক বিধিবিধান কি হবে, ইত্যাদি সব কিছুই কিন্তু এর সাথে জড়িত। এই জন্যই কিন্তু ইসলামকে বস্তুত ইসলামিক যে সমস্ত স্কলার আছেন তারা কিন্তু কখনোই শুধুমাত্র একটা ধর্ম হিসাবে তারা বলেন না। তারা কিন্তু সর্বদাই এই কথাটাই বলেন যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, যদি শুধুমাত্র ধর্ম হতো তাহলে এটা যাদের ব্যক্তিগত বিষয় হতো। যেমন খ্রিস্টান ধর্ম, এটা কিন্তু কোনো সম্পূর্ণ জীবন বিধান না, এবং এই কারণেই কিন্তু খ্রিস্টানদের কাছে তাদের ধর্মটা একটা ব্যক্তিগত বিষয়। হিন্দুদেরও কিন্তু ওই যে তাদের যে সনাতন ধর্ম আছে সেটাও কিন্তু কমপ্লিট কোড অফ লাইফ না। আর না বলেই কিন্তু তাদের যে বিশ্বাস, মানে তাদের যে ধর্ম, এটা শুধুমাত্র ব্যক্তিগত বিশ্বাস। এরকমই আর কি। তো এই ক্ষেত্রে যে ইসলামের সাথে যে মৌলিক যে তফাৎ, সেটা হলো একজন হিন্দু তার হিন্দু ধর্ম যদি পালন না করে তাহলে কেউ কিন্তু এইটা নিয়ে জোরাজুরি করবে না। একজন যদি খ্রিস্টান, সে যদি তার ধর্ম পালন না করে অথবা ধর্ম ত্যাগ করে, তাহলে কেউ কিন্তু তাকে জোরাজুরি করবেও না এবং তাকে বলবে না যে তুমি এটা কেন পালন করছো না। কিন্তু ইসলামে কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা নাই। যেহেতু এটা বিধি বিধান, আইন কানুন, এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সুতরাং আপনি চান আর না চান, আপনি মুসলমান হন আর অমুসলিম হন, একটা শরিয়া ভিত্তিক অর্থাৎ ইসলাম ভিত্তিক সমাজে আপনাকে অবশ্যই ইসলামী বিধানই মান্য করতে হবে। এখানে কিন্তু আপনার কোনো অপশন নাই। আপনি যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের যে দণ্ডবিধিগুলো আছে, দেওয়ানি বিধিগুলো আছে, অর্থনৈতিক যে বিধিবিধানগুলো আছে, আপনি চান আর না চান, আপনার হয়তো কোনো কোনো বিধান ভালো লাগে না, দ্যাটস আপ টু ইউ, কিন্তু আপনার কোনো অধিকার নেই বা ক্ষমতা নেই আপনি বললেন যে আমি এটা মানি না অথবা আমি এটা করবো, এই ধরনের বলার কিন্তু আপনার কোনো স্কোপ নেই। হয়তো কোনো বিধিবিধান আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি কোনোভাবে বলতে পারবেন না যে আমি সেটা মানবো না। আপনাকে কিন্তু ইউ আর অবলাইজড টু ওবে দ্য রুলস মেড বাই দ্য স্টেট। এখানে কিন্তু আপনার কোনো ভিন্ন কোনো অপশন নাই। ঠিক সেই রকমই ইসলাম যেহেতু একটা সম্পূর্ণ জীবন বিধান, যদি কোনো সমাজে কোনো রাষ্ট্রে যদি এই ইসলামী বিধান, তো তা যেটাকে আমরা শরিয়া বলি বা সারিয়া বলি, অনেকে আবার সারিয়াও বলে, অনেকে শরিয়াও বলে, অর্থাৎ উচ্চারণগত যা কিছু সমস্যা আর কি, এছাড়া আর কিছু না। তো যদি এ ধরনের কোন শরিয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেখানে আপনি বলতে পারবেন না যে এই আইনটা আমার পছন্দ না, অথবা আমি এটা মানবো না, এই ধরনের কথা বলতে পারবো না। যেমন উদাহরণস্বরূপ সৌদি আরবে তারা দাবি করে, অবশ্যই ইদানিং তারা কিছু কিছু আইন কানুন সেখানে করছে যেটা নাকি ইসলামের সাথে মিল খায় না, কিন্তু তারপর আমি যদি ধরি যে এই ধরনের আইন কানুন বিষয় আছে যেগুলো, যেমন যে নাইট ক্লাব, হালাল পতিতালয়, তারপরে মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, আর কিছুদিন আগে তো শুনলাম যে তাদের 18 বছরের নিচে নাকি মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, এই ধরনের আইন কানুন করছে। এটা নিশ্চিতভাবে ইহুদিদের ষড়যন্ত্রই মনে করছে। কিন্তু এগুলো বাদ দিলে যদি আমরা আগের অবস্থায় যাই, তাহলে তো সেখানে 100% শরিয়া প্রতিষ্ঠিত ছিল।
এবং ওই অবস্থায় কোন নাগরিক যদি বলতো যে আমি এটা আমার পছন্দ না, তাহলে কিন্তু সাথে সাথে তারই কিন্তু হতো, শাস্তি হতো। এটা আপনারা অনেকেই জানেন। আপনার যেমন তালিবান শাসিত আফগানিস্তান, আপনারা জানেন যখন তালেবানরা আফগানিস্তান শাসন করতো সেখানে কিন্তু 100% 100% সারিয়া প্রতিষ্ঠিত ছিল, এবং সেখানে কিন্তু ওই চুরির শাস্তি, হাত কাটা, তারপরে ব্যভিচারের শাস্তি, যেমন এই যে পাথর ছুঁড়ে মারা, কোমর পর্যন্ত করে পাথর ছুঁড়ে মারা, তারপরে সারিয়া বিধানে আরো আছে, যেমন নারীদের বাইরে কাজ করা যাবে না, যে কারণে যেদিন তালেবানিরা ক্ষমতায় গেছিল তার পরের দিনই তারা আইন জারি করে দিয়েছিল যে কোনো নারী সে যেখানে চাকরি করুক না কেন সেটা তারা করতে পারবেন, এবং তাদের সবাইকে গৃহে প্রত্যাবর্তন করতে হয়েছিল। এবং এট দ্য সেম টাইম সারিয়া বিধানে এটা আছে যে কোনো নারী পর্দা ছাড়া বাইরে যেতে পারবেন এবং মাহরাম সাথে নিয়ে বেরোতে হবে। এই জন্য আপনারা দেখবেন যে তালিবানি শাসন আমলে আফগানিস্তানে সেখানে কিন্তু নারীরা একেবারে আপাত মস্তক বোরখা মুড়ি দিয়ে চলতো। ওখানে কিন্তু হিজাবও পড়তো না, কারণ হিজাব পরলেও তো মুখ দেখা যায়, তাই না? মুখ দেখানো যাবে না। তো এই সমস্ত আর কি। তো এই জন্য আজকের বিষয়টা আমি নির্ধারণ করেছি যে বাংলাদেশে যে মানুষই মুসলমান, এবং এখানে বস্তুত আমার কাছে কোন মডারেট মুসলমান যদিও বলে, দাবি করে যে তারা মডারেট, তাহলে দিন শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে কেউ আসলে মডারেট না, সবাই ধর্মপ্রাণ মুসলমান, এবং অবশ্যই তারা ইসলামকে মনে লালন করে, ধারণ করে, এবং সেটাই আঁকড়ে ধরে বাঁচতে চায়, এবং সেটাই কিন্তু তারা বিশ্বাস করে যে ইসলামই একমাত্র সমাধান, দুনিয়ায় যত সমস্যা আছে তার সমাধান কিন্তু ইসলাম। সুতরাং এই ধরনের দৃষ্টিভঙ্গি কিন্তু একজনকে মডারেট হিসাবে করে না। হয়তো বিশ্ব পরিপ্রেক্ষিতে হয়তো কোথাও আত্মঘাতী হামলা বা কোথাও যদি এই ধরনের উগ্রপন্থী কোনো কর্মকাণ্ড দেখে, তখন হয়তো জিজ্ঞেস করলে বলে না 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 আমি তো এসব সমর্থন করি না। এগুলো কিন্তু আসলে লোক দেখানো। দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু ডিপলি হি ইজ এ ফান্ডামেন্টাল মুসলিম। এখানে কিন্তু মডারেট মুসলমানের কোনো অস্তিত্ব নেই। জর্জ বুশ সেই 2001 সালে জর্জ বুশ যখন ক্ষমতায় ছিল, আপনারা জানেন এই মডারেট মুসলমান নাম দেওয়ার বা মডারেট ইসলাম, এইটা নাম দেওয়ার যে মূল মানে মূল যে বক্তা বা পথিকৃৎ আমরা বলে থাকি জর্জ বুশ সিনিয়র। 2001 সালে যখন সেই 9/11 এর অ্যাটাক ঘটে, সে টুইন টাওয়ারে যখন বিমান নিয়ে হামলে পড়ে, সে 19টা ইয়াং মুসলিম তরুণ তার আত্মঘাতী হামলা করে, এর পরপরই কিন্তু একটা বক্তৃতায় জর্জ বুশ সিনিয়র উনি বলেছিলেন যে জর্জ বুশ সিনিয়র নাকি এটা কিনা, বুশ না সরি জর্জ বুশ সিনিয়র না, মানে জর্জ বুশ মানে জুনিয়র আর কি, সিনিয়রের ছেলে। উনি কিন্তু বলেছিলেন যে এটা যারা করছে তারা টেরোরিস্ট, এইটা ওইটা এরকম বলে উনি আবার বলছিলেন যে দুনিয়ার অধিকাংশ মুসলমান শান্তিপূর্ণ মুসলমান, দে আর মডারেট মুসলিমস এন্ড দে ফলো মডারেট ইসলাম। এটা কিন্তু কোনো মুসলমান কিন্তু এই নাম দেয় নাকি, আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু কাফেররাই দিছিল, এবং এটারও পিছনে একটা ষড়যন্ত্র ছিল যে মুসলমানদের মধ্যে একটা বিভাগ করে দেওয়া, যে মুসলমানরাই যেন দুই ভাগে বিভক্ত হয়ে মারামারি কাটাকাটি করে ভবিষ্যতে। এটার মধ্যে একটা বিরাট ষড়যন্ত্র ছিল। সুতরাং এই ধরনের মডারেট ইসলামের কোন জায়গা ইসলামে নাই। ইসলাম ইজ জাস্ট ইসলাম। আমাদের এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, কিছুদিন আগে কোন একটা বক্তৃতা উনি বলেছিলেন যে মডারেট ইসলাম বলে কিছু নেই, ইসলাম ইজ জাস্ট ইসলাম, দেয়ার ইজ নো মডারেট ইসলাম এট অল, ইসলাম ইজ জাস্ট ইসলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেহেতু বাংলাদেশের 90% বেশি এখন মুসলমান, কোন কোন হুজুর দেখি তাদের বক্তৃতায় ওয়াজে অত্যন্ত আবেগবশত এটাও বলে যে 95% মুসলমান। আমি জানি না এটা কোথা থেকে ওনারা বলেন, হতে পারে একটু অতিরঞ্জিত, বাট 90% যে মুসলমান তাতে কোনো সন্দেহ নেই। তো বাংলাদেশে 90%
মুসলমান যদি থাকে তারা এখন ওই ইহুদি নাসারা কাফেরদের প্রণীত গণতান্ত্রিক বিধিবিধান তারা অনুসরণ করবে, এটা তো মুসলমানরা মনে প্রাণে মেনে নিতে পারে না। আর পারে না বলেই কিন্তু বস্তুত কোনো মুসলিম দেশে গণতন্ত্র কিন্তু প্রাতিষ্ঠানিক ভিত্তিও পায় না। আপনারা হয়তো অনেকে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করবেন যে পৃথিবীতে আপনারা যদি মুসলিম কান্ট্রি কত 53-54টা মুসলিম প্রধান কান্ট্রি আছে, আপনারা দেখবেন যে কোথাওই কিন্তু গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না। অনেক দেশেই কিন্তু নামকাওয়াস্তে ইলেকশন হয়, কিন্তু সেখানেও বস্তুত একটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাই চালু হয়। এর একটা অন্যতম কারণ হচ্ছে, অথবা প্রধান কারণ হচ্ছে, মুসলমানরা যেহেতু তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে গণতন্ত্রকে তারা শিরক মনে করে, এবং মনে করে যথেষ্ট কারণও আছে। কারণ ইসলামে বলা হচ্ছে যে সব ক্ষমতার উৎস বা মূল হলো আল্লাহ, আর গণতন্ত্রে বলা হচ্ছে ক্ষমতার উৎস হলো জনগণ। তাহলে এটা কি সরাসরি শিরক না? ইসলামে কিন্তু কোনো ধর্ম নিরপেক্ষতার বালাই টালাই নেই, বাক স্বাধীনতার বালাই নেই। সুতরাং গণতন্ত্র যখন আমাকে বাক স্বাধীনতা দিতে হবে, নিরপেক্ষকে দিতে হবে, তো এলাও করে না। ইসলামিক সোসাইটিতে আসলে গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠা পায় না। যে কারণে দেখুন যে বাংলাদেশে স্বাধীনতার পর গত প্রায় 50 বছর হতে যাচ্ছে, এখানে গণতান্ত্রিক আন্দোলন নেই, কম সংগ্রাম হয়নি, কম রক্ত ঝরেনি, কম মিছিল মিটিং হয় নাই, কম আন্দোলন হয় নাই, কম ধর্মঘট হয় নাই, কিন্তু কিছুতেই কিছু হয়। গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। দিস ইজ নট অনলি ফর বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইন অল দ্য মুসলিম ডোমিনেটেড কান্ট্রিজ ইউ উইল নেভার সি a single country where is actually democracy is very much established. আপনি দেখাতে পারবেন না। কারণ হচ্ছে একজন মুসলমানের হৃদয়ে তো লালিত হয় ইসলাম ধর্মকে কিভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে, অর্থাৎ শরিয়াকে প্রতিষ্ঠিত করবে, এবং সেখানে একটা লেভেলের যে সে বুঝতে পারে যে শরিয়া তো গণতন্ত্রকে সাপোর্ট করে না, সুতরাং তারা এক পা আগায় আর দুই পা পিছায়। অনেকটা ওই সেই ছোটবেলায় যারা পাটিগণিতে তৈলাক্ত বাড়বে ওটার সে বানরের গল্প আপনারা পড়ছেন, যে এক ফুট উঠলে আবার পরের বার 2 ফুট নিচে নেমে যায়, তাই না? এই গল্পটা তো আপনারা মানে এই গল্প না, এই অঙ্কটা তো আপনারা পড়ছেন, তাই না? তো আমাদের মুসলিম দেশগুলাতেও গণতন্ত্রের অবস্থা কিন্তু ওরকমই, এবং একটাই মাত্র কারণ, যেহেতু আমাদের যে ধর্ম বিশ্বাস, এবং যেটা নাকি আমাদের প্রধান বিষয়, আমাদের জীবনে মরণে আমরা কিন্তু ইসলামকে আঁকড়ায় ধরতে চাই, তো সেখানে যেহেতু গণতন্ত্রের কোনো স্থান নাই, সো আমরা যতই গণতন্ত্র নিয়ে আন্দোলন সংগ্রাম আর যাই করি না কেন, গণতন্ত্র কিন্তু নট অনলি ইন বাংলাদেশ, ইন অল দ্য মুসলিম dominated countries you will never see democracy is very much established there. No, this is completely impossible. completely impossible. তো যাই হোক, আজকে আমি সেই জন্য আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশেও আমাদের এই সমস্ত গণতন্ত্র এই সমস্ত দরকার, এই সমস্ত এই খেলাধুলা করে লাভ নাই, এই সমস্ত অভিনয় করে লাভ নাই, বুঝছেন? এগুলো বহুত হয়েছে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি নাই, গণতন্ত্র আমাদের সমাজে প্রতিষ্ঠিত না, এবং এটা সম্ভব না। এর কারণ হচ্ছে, এখন এবার আমার মুখ থেকে আপনি শুনবেন না, এবার আমি ডকুমেন্টারি আপনাদেরকে দেখাবো, যা থেকে আপনারা বুঝতে পারবেন যে কেন এটা সম্ভব না। তো চলে যাই যে আমাদের দেশের হুজুররা, আলেমরা বস্তুত তারা কি চান, আপনারা হুজুরদের কাছ থেকে ফার্স্টে শুনবেন। হ্যাঁ, শোনার পরে তারপরে আমি ডকুমেন্টারি দেখাবো, তারপরে আমি আপনাদেরকে ডকুমেন্টারি দেখাবো। 2017 এর পক্ষ থেকে নির্বাচনসমূহ বিবেচনার জন্য সরকার রাজনৈতিক নেতা জনগণের নিকট পেশ করা হলো। যখন প্রস্তাবগুলো পেশ করব, সবাই 2 হাত তুলে সমর্থন করবেন, এবং সমর্থন যেন সরকার বিবেচনা করে, সে বিষয়ে আপনারা বিবেচনা করবে কি, আবার বাধ্য করবে। 1 নম্বর প্রস্তাব, পবিত্র কোরআনের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।
তার মানে উনি বললেন দেশের শরিয়া প্রতিষ্ঠিত করতে হবে, তাই না? ডিরেক্টলি এই শব্দটা না বলে উনি বললেন কোরআন ও সুন্নাহর আলোকে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তার মানে কি দেশে পরিপূর্ণ শরিয়া কায়েম করতে হবে, অর্থাৎ আফগানিস্তানে তালেবানরা যে বিধান চালু করেছিল সেটাই চালু করতে হবে, অথবা আইএস সিরিয়া ও ইরাকে যে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করছিল সেটাই চালু করতে হবে। এবং এখানে বুঝতে হবে যে ইসলামী বিধান চালু করা বা শরিয়া চালু করা, এটার মানে কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করা। এটার অন্য পরিভাষা হলো খিলাফত প্রতিষ্ঠা করা। হ্যাঁ, তো আমাদের হুজুর কিন্তু খুব কৌশলে ওই শরিয়া শব্দটা ডিরেক্টলি না বলে ইসলাম ও সুন্নাহর আলোকে, কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্রীয় ব্যবস্থা বা আইন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তার মানে উনি শরিয়া চাচ্ছেন, তাই তো? এবং মানুষের রক্ত শোষা সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বাতিল করে অনতিবিলম্বে ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে হবে। রাইট। তার মানে বাংলাদেশের যে সমস্ত ব্যাংক ট্যাঙ্ক আছে, যে সমস্ত ইসলামী ব্যাংক ছাড়া বাকি যে ব্যাংক ট্যাঙ্ক আছে এগুলো বন্ধ করে দিতে হবে, এগুলো চলবে না। কারণ এখানে তো সুদ ভিত্তিক, তাই না? অনেকেই আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আবার আল্লাহ বিল্লাহ করে। হ্যাঁ, আবার এট দ্য সেম টাইম ওই ব্যাংকে ওই যে ফিক্সড ডিপোজিট করে ডিপি মানে কি ওই ফিক্সড ডিপোজিট করে, তারপরে যে ওই ডিপিএস টেস্ট করে জমা দেয়, তারপরে সুদের টাকা মাঝে মাঝে তুলে তারপর সংসার চালায়। আসলে এরকম বহুত লোকেরা নামাজও পড়ে, হজও করে, রোজাও রাখে, সুদও খায়, বুঝছেন? এরকম বহুত পাবলিক আছে। এগুলোর ধরতে হবে, এক এক করে ধরতে হবে যে কেন এরা এই সমস্ত ফাজলামি করে। আমরা এই সমস্ত ফাজলামি বন্ধ করতে হবে। 2, হিংসা ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দল ও প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব ব্যবস্থা চালু করতে হবে। দল প্রার্থীহীন, দলমত নির্বিশেষে প্রার্থীবিহীন, কি বললেন? দল প্রার্থীবিহীন, তার মানে গণতান্ত্রিক ব্যবস্থা বাদ। ওই মানে ওই যে ইরানে মনে হয় সম্ভবত এই ধরনের ব্যবস্থা হালকা টাইপের চালু হয়েছে, সেখানে একটা দল এবং ওই একটা দলের মধ্য থেকেই বিভিন্ন প্রার্থী ইলেকশন করে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, যেটা আমরা জানি। অনেকটা যে আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার পর 1974 সালে যে বাকশাল করছিলেন, অনেকটা ওই সেট আর কি। তো এখানে কিন্তু ভিন্ন দল টল থাকবে না, দল হবে একটাই, ইসলামী দল, এবং দেশের শাসক হবে তারাই, তাদের মধ্য থেকেই হবে। 3, জঙ্গিবাদের বিশ্বাসগত ভ্রান্তি দূর করা, শিক্ষার সর্বস্তরে সঠিক ইসলামী শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। হ্যাঁ, বাধ্যতামূলক মানে সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মানে উনি জঙ্গিবাদের বিভ্রান্তিমূলক, তার মানে হচ্ছে বস্তুত উনি যেটা বলতে চেয়েছে, অনেকে হয়তো এটার অর্থ করতে পারে যে উনি জঙ্গিবাদের বিরুদ্ধে বলতেছেন, সেটা খুব ভালো একটা কথা। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো জঙ্গিবাদ নিয়ে সরকার আসলে বিভ্রান্তি ছড়ায়, পাবলিকের মধ্যেও অনেকটা বিভ্রান্তি আছে। যখন ওই যারা নাকি খাঁটি সহি মুমিন, তারা যখন ওই বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালায়, বা আমরা যেগুলো শুনি জেএমবি জাতীয় যে এগুলো হয়, জেএমবির সদস্য বিভিন্ন জায়গায় অনেক সময় আত্মঘাতী হামলা টামলা চালায় না। তো আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে যান, তাহলে তোর তো সঠিক পথেই আছে, তাই না? এরা তো আসলে বেঠিক পথে নাই। তো কিছু লোক আছে, কিছু লোক মানে কি, যারা নাকি রসালো মুসলিম, ওই মাহমুদুল হাসান গুনবীর সংজ্ঞানুযায়ী রসালো মুসলিম, এরা কয় না 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 না, এরা আসলে মানে এরা পলিটিক্সের শিকার, এদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তারপরে এরা মানে এদেরকে ভুল বুঝানো হয়েছে না, এই সমস্ত আজে বাজে কথা বলে কিন্তু অনেকেই। হুজুর কিন্তু বলতে চাচ্ছে যে এই সমস্ত ফালতু ব্যাখ্যা দেওয়া যাবে না, এই সমস্ত আজে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না, বস্তুত উনি সেইটাই বুঝাতে চাইছেন। হ্যাঁ। 4, মূর্তি ভাঙ্গা জাতি মুসলমানের দেশে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে
প্রাচীন গ্রিক দেবীর মূর্তি স্থাপন তাওহীদের বিরুদ্ধে শিরকের যুদ্ধ ঘোষণার শামিল। তাওহীদের বিরুদ্ধে শিরকের যুদ্ধ ঘোষণার শামিল। এখানে কিন্তু উনি অবশ্য হিন্দুদের মন্দিরের কথা বলেননি, কিন্তু বেসিক্যালি এটা প্রতীকীভাবে কিন্তু অলরেডি বলে রাখছে। কারণ তাগুতের বিরুদ্ধে শিরিক ছড়ানো হচ্ছে। ওই যেমন গ্রিক দেবী কার জানি মূর্তি ছিল না, সেটা তো অলরেডি সরানো হয়ে গেছে, আপনারা জানেন। তো বস্তুত ওখানে একটা গ্রিক দেবীর মূর্তি ছিল যে হাইকোর্ট ইয়েতে। তো এখানে শিরক বলতে কিন্তু যে খালি ওই মূর্তি বুঝায় না। এই যে হিন্দুরা যত দেব দেবীর পূজা টুজা করে, এগুলো কিন্তু শিরক। এছাড়া বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মহামানবের অনেক প্রস্তর কৃত্রিম ইয়ে আছে, ভাস্কর আছে, সেগুলো কিন্তু শিরক। উনি বস্তুত গোটা দেশ থেকেই এই সমস্ত, ওই যে বললেন যে মূর্তি ভাঙ্গা জাতি, তার মানে হচ্ছে কি মূর্তি ভাঙ্গা জাতি কি খালি হাইকোর্টের সামনের ওই মূর্তিকে ভাঙবে নাকি? হ্যাঁ, আসলে তো ভাঙবে বাংলাদেশের সব জায়গায়, তাই না? পরিস্থিতি সাপেক্ষে তো সেটাই করবে। অতএব এই মূর্তি অতি দ্রুত অপসারণ করতে হবে। এবং এটা হলো যে তালেবানরা যখন ওই যে আফগানিস্তানে ক্ষমতায় ছিল, আপনারা জানেন যে সেখানে তারা কি করেছিল। এমনকি ওই যে বামিয়ানে একটা পাহাড়ের গায়ে বিরাট একটা বৌদ্ধ স্ট্যাচু ছিল, তারা কিন্তু ওটা ওই যে ডিনামাইট মেরে উড়াইয়া দিয়েছিল, আপনারা জানেন সেগুলা। সেই সাথে হবিগঞ্জে জনৈক রথ কর্তৃক কাবাগৃহের উপরে হনুমানের মূর্তি স্থাপন করে ফেসবুকে ছেড়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। বাংলাদেশের কোন হিন্দুর এমন বুকের পাটা আছে যে মানে তার নিজস্ব ফেসবুক আইডিতে, অর্থাৎ তার নিজস্ব আইডি, যেখানে নাকি তার মুসলমান বন্ধু অনেকে আছে যারা পার্সোনালি তাকে চিনে, এই ধরনের কোন মানে এই ধরনের অবস্থায় কোন হিন্দুর বুকের পাঠা আছে যে সে একটা কাবাঘর তৈরি করে, মানে ছবি তৈরি করে তার মা বসাবে? আছে? কেউ কি বিশ্বাস করবে? আসলে করবে না। এটাও কিন্তু একটা নিশ্চিত, কেউ হয়তো তার নামে একটা ফেক আইডি তৈরি করে, কারণ ফেক আইডি তৈরি করে তারও ছবি ওখানে দেওয়া যায়। কারণ আপনি অরিজিনাল যাদের অনেক আছে, আইডি আছে, সেখান থেকে ছবি কিছু কালেকশন করে এরপরে আপনি ওর নামে একটা ফেক আইডি তৈরি করে ওর ছবি ওখানে ডাউনলোড করে দিলেন, তাই না? করে দিলে তো তাহলে তো পাবলিক ভাবে তো সেই রজত। তো এরকম তো করা খুব ইজি। এটা একটা পদ্ধতি। আর দুই পদ্ধতি হলো যে হ্যাক করা, তাই না? হ্যাক করা তো করে ওগুলো করা যায়। তো দেখেন, এটা অবশ্যই কোনো হিন্দু করে না, আমি 100% নিশ্চিত। হিন্দুদের এত বুকের পাটা নাই। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করার সাহস বাংলাদেশের হিন্দুরা রাখে না। সুতরাং তারপরেও কোথা থেকে তারা বের করছে আর কি, মানে কায়দা করে তারে ওই অনেকটা যে ভোলার কাহিনীর মতো, যে ছেলেটাকে ফাঁসানো হলো, পরে দেখা গেল যে দুইজন মুসলমান ছেলে বস্তুত তার আইডি হ্যাক করে এটা করছিল। কিন্তু দেখুন যে পরে মানে তৌহিদি জনতা তারা কিন্তু বলল ওই দুইটাকে ছেড়ে দিতে হবে, বিনা ওই দুইটার বিচার করা যাবে না। তার মানে ধরা খেলেও কিন্তু ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ মুসলমানেরা কোনো অন্যায় করে না, এ নিহাও অমুসলিমদের উপর দোষ চাপাতে হবে, দরকারে নিজে পায়ে পাড়া দিয়ে গেঞ্জাম বাঁধাতে হবে, বাঁধিয়ে তারপরে দোষটা তাকে দিতে হবে যে বেটা তুই আমার মারলি কেন? ঠিক আছে। 5, আহলে হাদিসদের বিরুদ্ধে বিশুদ্ধারণ বন্ধ করতে হবে এবং জঙ্গিবাদের মিথ্যা অপবাদ দিয়ে নির্দোষ ব্যক্তিদের গ্রেফতার করে জামিন না দেওয়া ও ইসলামী বই পুস্তককে জিহাদি বই বলে আখ্যায়িত করার অপতৎপরতা দ্রুত বন্ধ করতে হবে। মনের কথাটা বলছে। ওই যে সরকার আর কিছু লোকজনের জঙ্গি 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 বলে না, জঙ্গি কিসের জঙ্গি রে? ও তো খাঁটি। আহলে হাদিস, আহলে হাদিস মানে কি? আহলে হাদিস মানে আহল মানে কি? আহলে মানে অনুসারী, হাদিস মানে কি? হাদিসের অনুসারী। তো হাদিস মানে কি? হাদিস মানে নবীর কথাবার্তা, নবীর আচার আচরণ, নবীর জীবন দর্শন, তার ব্যক্তিগত লাইফ, তাই না?
তো তার মানে হচ্ছে কি আহলে হাদিস মানে কি নবীর অনুসারী অর্থাৎ মুহাম্মদের অনুসারী। তো তাদের সাথে খাঁটি মুসলমানের আছে নাকি যে রসালো মুসলমান এটা বলবে না 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 এইটা তো হবে না, এরকম তো হবে না। আরে বাবা আহলে হাদিস এটা খাঁটি মুসলমান, কারণ তারা তারা একেবারে আমাদের নবীর যে জীবন আদর্শ তারা তাদের জীবনে হুবহু মেনে চলতে চায় এবং হুবহু মেনে চলে, এরাই হলো খাঁটি মুসলমান। এখন আপনি এদেরকে বলবেন জঙ্গি, মানে এরা এদেরকে বলবেন জঙ্গি, তারপরে এদের কাছে যখন কোরআন হাদিসের আয়াত সম্বলিত জিহাদের যে বিধিবিধান গুলো আছে এই ধরনের যদি আপনি বই পুস্তক পান তাদেরকে আপনি বলবেন জিহাদি বই। আরে বাবা জিহাদি বই কেন? ক্রাইম মানে ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে নাকি? জিহাদি বই মানে কি? আল্লাহ বারবার দিয়েছেন আমাদের নবী নিয়ে, উনি উম্মতদেরকে জিহাদের জন্য নির্দেশ দিয়ে গেছেন। এখন তার আদর্শ অনুসরণ করে যদি তার উম্মতরা এখন যদি কোরআন থেকে বা হাদিস থেকে সেই নির্দিষ্ট আয়াতগুলা মানে জিহাদ সম্বলিত আয়াতগুলা মনে করেন যে কনসাইজ করে আলাদা একটা পুস্তিকা তৈরি করে, আপনি তাকে জিহাদি বই বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সেটা কি কোরআন এবং হাদিসের বাইরের কিছু নাকি? তা আপনি যদি সেটাকে যদি মনে করেন যে এটা একটা অপরাধমূলক কিতাব, তাহলে কি আপনি কোরআন আর হাদিস তথা আল্লাহ এবং নবীকে আপনি অপরাধী হিসাবে গণ্য করছেন না? আপনি কি বুঝছেন? আপনারা যে অমুক জায়গায় জঙ্গি ধরা পড়ছে তারপরে তার কাছে জিহাদি বই পাওয়া গেছে বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? এই জিহাদি বইয়ের মধ্যে কি কোনো কাফের নাস্তিক ইহুদির বা নাসারাদের কোনো কথা লেখা আছে নাকি? না, তাদের তো কোনো বক্তব্য নেই, তার মধ্যে তো কোরআন হাদিসেরই বক্তব্য আছে, তাই না? তো এই ধরনের জিহাদি বইকে আপনি যদি মনে করেন যে খারাপ বই, হিংসাত্মক বই, তাহলে তো আপনি আসলে আল্লাহ এবং নবীকে হিংসুক, বর্বর বা এই ধরনের কিছু বা হিংস্র এই ধরনের কিছু আপনি বলছেন না। আমার মাথায় কি ঘিলু আছে? এই সমস্ত যে অপবাদ আপনারা দেন, দেওয়ার আগে একটু দুইবার চিন্তা করবেন, দুইবার চিন্তা করবেন। 6 সুন্দরবনকে রক্ষার জন্য রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র অন্যত্র সরিয়ে নিতে। দূর এইবার আসো ফালতু কথা বলা শুরু করেছে, মানে এবার পাবলিকের মানে যারা নাকি ওই তাদের লাইনের না, এই ধরনের লোকদেরকে আকৃষ্ট করার জন্য কিছু ওই পপুলার কথাবার্তা বলা শুরু করছে। তো এটা বাদ দেন, এটা বাদ দেন, এই যে আর ধর ওনার বক্তব্য আর আমার শোনার দরকার নেই না। এখন এই যে আমাদের হুজুর কিন্তু এই যে আহলে হাদিসের পক্ষ থেকে দাবি কিন্তু পেশ করে ফেললো, ঠিক আছে? এখন আপনারা হয়তো বলবেন যে আরে ভাই এই লোক তো নিজের কথা বলছে, বাংলাদেশে আহলে হাদিস আর কয়জন আছে, এরা বললেই কি হবে নাকি? এটা তো গোটা দেশবাসীর কথা না, এটা গোটা দেশবাসীর মনের চাওয়াও না, গোটা দেশবাসী তো ভিন্ন কিছু চায়। ওই লোক যা বলছে ওটা তার ব্যক্তিগত কথা, অনেকে এরকম বক্তব্য দিবেন, তাই না? জি না, জি না। এইবার আমি আপনাদেরকে সেইটা দেখাবো। আমি এখানে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এই লিঙ্কে যাবেন। আমি যদি এখনই আবার আপনার এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে পিউ রিসার্চ, এই যে এখানে দিয়ে দিলাম, একটা শো করে দিলাম। এখানে যে পিউ রিসার্চ গ্রুপ বলে একটা গ্রুপ আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়ে তারা সার্ভে করে থাকে, তাই না? তো এরা কিন্তু 2013 সালে বাংলাদেশে একটা সার্ভে করছিল এবং সেই সার্ভেতে মানে বিশেষ করে মুসলিম কান্ট্রিতে এই ইসলাম এবং শরিয়া এইসবের উপরে একটা সার্ভে করছিল পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে। তা আমরা এবার সেই সার্ভে রিপোর্টের কিছু আমরা একটু পড়ি, তাই না? আমরা সার্ভে রিপোর্টটাতে দেখি কি লেখা আছে। কারণ অনেকে এই হুজুরের বক্তব্যকে বলে তোর এত নিজের কথা বলে, এটা আসল কথা না, এটা মানুষের বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা না, এই ধরনের কথাবার্তা বলবে তারা। আমি তো জানি, কিন্তু আসলে কি তাই? দেখি পিউ রিসার্চ যারা ইন্টারন্যাশনালি খুবই নাম করা একটা প্রতিষ্ঠান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, যাদের সার্ভে রিপোর্ট কেউ অবজ্ঞা অস্বীকার করতে পারবে না। তো এই সার্ভে রিপোর্ট থেকে কতগুলো ইন্টারেস্টিং বিষয় যেখানে চলে আসছে, সেখানে আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আপনাদের কাছে ফেভার অফ মেকিং sharia মেকিং sharia the love land বাংলাদেশ, এখানে খুব ইন্টারেস্টিং
মানে বাংলাদেশের জন্য মানে এখানে অনেক দেশ আছে যেখানে এই শরিয়া ল কে ফেভার করে। আহ, এই জায়গায় আছে, এখানে আপনারা দেখবেন শরিয়া ল কে ফেভার করে, এখানে যে ইয়েটা আছে, তো এখানে ফেভার করে কত পার্সেন্ট, অর্থাৎ দেশে শরিয়া আইন ফেভার করে কত পার্সেন্ট। এখানে আফগানিস্তানে হলো 99%, পাকিস্তানে 84, বাংলাদেশে 82, ইরাকে 91%, প্যালেস্টাইন টেরিটরিতে 89, মরক্কোতে 83, ইজিপ্ট 83, মরক্কো 83, ইজিপ্ট 74, জর্ডান 71। এই ঠিক আছে, এগুলো একটা। এইবার আসেন মুসলিম সুপ্রিম ল্যান্ড। কি সবসময় বাংলাদেশে শরিয়া আইন চালু হোক এই প্রার্থনা করতে থাকে সারাক্ষণ আল্লাহর কাছে, অথবা এই যে যেমন এই যে হুজুর যেমন দাবি করলে, এইভাবে যারা প্রত্যেকটা মানে যে সমস্ত মানুষ এ ধরনের আদর আবদার করে যে বাংলাদেশে চালু হোক চালু হোক, এভাবে প্রার্থনা করে, সেখানে খুব ইন্টারেস্টিংলি এখানে বলা হচ্ছে মালয়েশিয়াতে 90% মুসলমানই শরিয়াত চায়, মরক্কোতে 88, ইন্দোনেশিয়াতে 74, টার্কিতে 18। এই জায়গায় খুব কম, আশ্চর্য, টার্কিতে এত কম কেন, মানে ওই ইউরোপের মধ্যে থাকার কারণে না। বাংলাদেশে 88%, বাংলাদেশে 88%, ঠিক আছে। এইবার আসেন, শুড রিলিজিয়াস সাকসেস ডিসাইড ফ্যামিলির প্রপার্টি ডিসপিউট। দাঁড়ান, ডিউ পেপার চুরির শাস্তি যেমন হাত কাটা, তাই না? চুরির শাস্তি হলো শরিয়াতে হাত কাটা, তাই না? এখানে এই শাস্তি ফেভার করে কত পার্সেন্ট? পাকিস্তানে 88, আফগানিস্তানে 81, বাংলাদেশে অবশ্য একটু কম, 50 দেখাচ্ছে। বাংলাদেশে এইটা কেন যে তারা ফেভার করে না বুঝলাম না। এর কারণও মনে বোঝা যায় যে বাংলাদেশে তাহলে চোর বাদ দিলে তো ভালো লোক কেউ নেই, কারণ দুর্নীতিগ্রস্ত একটা দেশ, তাই না? আপাত মস্তক দুর্নীতিবাজ। তো এরা মনে করে কি এটা চালিয়ে গেলে তো তার নিজের হাতই কাটা যাবে, মনে ওই জন্যই এটাকে তারা পছন্দ করেনি আমার ধারণা। আমার ধারণা এই জন্যই বাংলাদেশের পাবলিক এটা পছন্দ করেনি। তাহলে পাকিস্তানে 88, ওখানেও তো চোর আছে। আফগানিস্তানে 81, বাংলাদেশে 50। বাংলাদেশের লোকজন তো চোর আসলে, তাই না? দুর্নীতিবাজ মানে কি? দুর্নীতিবাজ মানে যে দেশে দুর্নীতি অর্থাৎ চুরি চামারি বেশি হয়, তাই না? তাহলে এখন যদি শরিয়া প্রতিষ্ঠিত হয় তার নিজেরই তো হাত কান কাটা যাবে, তাই না? এইবার ওই যে অ্যাডাল্টারি, অর্থাৎ অ্যাডাল্টারি মানে ব্যভিচার। আপনারা জানেন যে ব্যভিচার মানে বিবাহ বহির্ভূত যে যৌন সঙ্গম আর কি, ওটাকেই নর্মালি ব্যভিচার বলা হয়। ইংরেজিতে যেটাকে অ্যাডাল্টারি বলা হয়। এই ধরনের অ্যাডাল্টারির শাস্তি পাথর ছুঁড়ে হত্যা। আপনারা অনেকে আবার বললেন না যে আমি পাথর বলতে যে পাথর কেন বলি, অনেকে আবার বলবো যে ভাই আপনি কি উচ্চারণ করতে জানেন না। আমি জানি, আসলে ওইটা বলতে আমার ভালো লাগে, মানে পাথর একটু জোর দেই আর কি, কারণ এই পাথর ছুঁড়ে হত্যা মানে পাথর ছোড়া টোড়া এগুলো পছন্দ করি, কারণ আমিও চাই কেউ যদি ধরাটা খায় আমি নিজে একটা পাথর মারবো, এই জন্য এটাকে জোর দেওয়ার জন্য পাথর বলি। আপনারা আবার ভেবে বসেন না আমি পাথর উচ্চারণ করতে পারি না, ঠিক আছে? অনেকে আবার গ্রামেটিক্যাল লোকজন আছেন, তো অনেক অনেক বেশি জানেন ভাষা শব্দ, উস্তাদ মানুষ, হয়তো এসে এই সমস্ত বলতে পারেন, ঠিক আছে? তবে আমার সাথে উস্তাদি একটু কম করলে আমি খুশি হব, কারণ আমি নিজেই তো উস্তাদ, তাই না? যাই হোক, মালয়েশিয়াতে এই পাথর ছুঁড়ে হত্যার পক্ষে 60%, ইন্দোনেশিয়াতে 48, পাকিস্তানে 89, আফগানিস্তানে 85,
বাংলাদেশ 55, বাংলাদেশে 55 কেন জানেন? বাংলাদেশে লুচ্চা বদমাশের সংখ্যা কিন্তু কম না রে ভাই। ভিতরে ভিতরে বাংলাদেশের লোকজন বহুত লুচ্চা বদমাশ, বুঝছেন? ঘরে বউ থাকলেও অন্য জায়গায় মানে ঠিকই ধান্দা লয় আর কি। তো সুতরাং এই জন্য এরা চিন্তা করলো, যদি এই ফান্দে পড়ে যায়, শরিয়া চালু হইলে আমার তো রেহাই নাই, পাথর তো আমার খাওয়া লাগবে। সম্ভবত ওই যে চুরির শাস্তি হাত কাটার জন্য যেমন 50%, এখানে মাত্র 5% বৃদ্ধি আর কি। আর এই ধরনের ঘটনার কারণে তো অনেক হুজুরও ধরা খাবে, তাই না? কারণ ইদানিং তো আমরা মসজিদ মাদ্রাসার বিভিন্ন হুজুরদের তো দেখতে পাচ্ছি, তারা তো এই সমস্ত অকারেন্সের কারণে ধরা খাচ্ছে। তো স্বাভাবিকভাবে এখানে যদি বলে শয়তান আমাকে দিয়ে করিয়েছে, এই কথা বলে তো পার পাওয়া যাবে না, পাথর তো খাওয়া লাগবে। সো মনে হয় ওই কারণে সম্ভবত এখানে ইয়ে করছে আর কি। আর অনেকে হয়তো এই এখানে আবার এই যে প্যালেস্টাইন টেরিটরিতে 84, ইজিপ্ট মিশর 81, জর্ডান 67, ইরাকে 58, লেবানন 46, তিউনিসিয়াতে 44। ইসলাম ত্যাগ করলে হত্যা করা, কল্লা কাটা, এই শাস্তি কয়জন চায়? আচ্ছা, ওই যে আসলে এই সমস্ত কি বলছি, মানে বিষয়টা হচ্ছে যে একটু আগে আমরা ওই যে আহলে হাদিসের এক নেতা 10 দফা দাবি পেশ করছে, এবং সেখানে সে পরিপূর্ণ ইসলামী শাসন কায়েমের জন্য সে সরকারের কাছে আবেদন জানাচ্ছে। আপাতত আবেদন জানাচ্ছে, আর কিছুকাল পরে আর আবেদন জানাবে না। তারা হয়তো ওই যে ইরানের মতো সশস্ত্র বিপ্লবে শুরু করবে, জিহাদ গণনা করবে। তো আপাতত তাদের অনুসারী সংখ্যা তো একটু কম, সেই জন্য আবেদন নিবেদন এই অবস্থায় আছে। কিন্তু আমার মনে হয় যে 5-7 বছরও লাগবে না, তারা রীতিমতো জিহাদে ঝাঁপিয়ে পড়বে। তখন সরকারকে আর অনুরোধ করবে না, তারা নিজেরাই ক্ষমতায় যেগুলা প্রতিষ্ঠা করে ফেলবে। তো এখন হয়তো অনেকে বলতে পারে যে এই হুজুর একটা নিজের ব্যক্তিগত মতামত পেশ করছিল, সেটা তো জনগণের মতামত না। কিন্তু আমি আসলে পিউ রিসার্চের এই স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা বের করে আমি দেখাতে চাচ্ছি, এটা কিন্তু ওই হুজুরের না, এটা কিন্তু দেশের জনগণের কথা। হ্যাঁ, এবং ওই যে যেমন ইসলাম ত্যাগের জন্য যে শরিয়াতে যে বিধান আছে, মানে ইসলামী ইয়েতে যে বিধান আছে যে তাকে হত্যা করে কল্লা কাটতে হবে, তাই না? তো এখানে দেখা যাচ্ছে আফগানিস্তানে 79, মানে 79% তারা কল্লা কাটার পক্ষে, পাকিস্তানে 76, বাংলাদেশেও কিন্তু কম না, 44, বাংলাদেশেও 44, যাক একটু কম, তো আফগানিস্তান পাকিস্তানের থেকে একটু হালকা কম। আর ইজিপ্টে 86, জর্ডান 82, প্যালেস্টাইন টেরিটরিতে 66, লিবাননে 46, ইরাকে 42, তিউনিসিয়া 29। তো এই জায়গায় দেখতেছি বাংলাদেশের লোকজন হালকা কম। হালকা কমের এর একটা অন্যতম কারণ মনে হয় বাংলাদেশের অধিকাংশ মুসলমান আসলে জানেই না, যারা নাকি যে রসালো মুসলমান আর কি। এটা কিন্তু আমি অনেককে জিজ্ঞেস করছি, অনেকের সাথে তো আলাপ টালাপ হয়, এরা আসলে জানেই না যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে তাকে যে আসলে কল্লা কাটতে হবে, এই জিনিসটা তারা জানেই না বলে এদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন হয়তো তাকে বলা হয় না যে দেখো ইসলাম ত্যাগ করলে কিন্তু কল্লা কাটতে হবে, বিধান আছে, তো তুমি কি এটা মান্য করো? আমার কারণে এইভাবে না জিজ্ঞেস করে ডাইরেক্টলি বলা হয়েছে, মানে যখন সার্ভে করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা ইসলাম ত্যাগ করলে যে তার কল্লা কাটতে হবে, এটা কি আপনি সমর্থন করেন? তখন সে তো আসলে জানেই না যে ইসলামের বিধান হলো কল্লা কাটা। অর্থাৎ সেই জন্য সে তো বলছে যে কেন কল্লা কাটতে হবে কেন, যেটা নাকি আমাদের রসালো মুসলমানদের চরিত্র আর কি। আমার মনে ওভাবে উত্তর দিয়েছে আমার ধারণা। হ্যাঁ, হাউ ক্লোজলি ডু দ্য কান্ট্রিজ লস ফলো সারিয়া। এখন কত মানে শরিয়া বিধান কতটা কাছাকাছি অনুসরণ করে বিভিন্ন দেশে, এ সম্পর্কে জনগণকে জিজ্ঞেস করা হয়েছিল যে যেমন উদাহরণস্বরূপ যে বাংলাদেশে যে বিধিবিধান গুলো আছে, যেমন দণ্ডবিধি আছে, মানে ফৌজদারি দণ্ডবিধি বা দেওয়ানি যে বিধিবিধান, অথবা অন্যান্য যে সামাজিক নর্মস যেগুলো আছে বিভিন্ন দেশে, এর ভিত্তিতে জনগণকে জিজ্ঞেস করা হয়েছিল যে বর্তমানে তাদের দেশে শরিয়া বিধান কতটা
আসলে চালু আছে বলে তারা মনে করে। এখানে দেখছি যে আফগানিস্তানের লোকজন বলেছিল 88%, বাংলাদেশের লোক এখানে বলছে যে 48, পাকিস্তানের লোক বলছে 41। হ্যাঁ, এটা আমার মনে হয় ঠিকঠাকই বলছে, কারণ বাংলাদেশে আসলে তাই, এখানে নাম কষ্টে হলেও তো গণতন্ত্র চালু আছে, কিছুটা হইলেও বাক স্বাধীনতা আছে, কিছু নির্দিষ্ট বিষয় ছাড়া। তারপরে কিছু বাক স্বাধীনতা আছে। এছাড়া আরো অন্যান্য অনেক, তারপরে মনে করেন যে অমুসলিমরা এখানে ফ্রি স্টাইল চলতে ফিরতে অনেকটা পারে, মানে এখনো সেই অবস্থা যায় নাই যে ধরে ধরে ফিটায় বা তাদের এরা এই কারণে হয়তো বলে থাকতে পারে। এইবার যে জিনিসটা আপনাদের জানানোর জন্য আমি এতক্ষণ পড়ে গেছি সেটা হলো যে বিভিন্ন মুসলিম কান্ট্রির লোকদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে শরিয়া আইন কি ভালো না খারাপ, শরিয়া আইন কি ভালো না খারাপ, এবং সেটা কি দেশে অ্যাপ্লাই করা উচিত নাকি উচিত না, এই প্রশ্নটা করা হয়েছিল। এবং এই প্রশ্নের ক্ষেত্রে সেখানে উত্তর দিয়েছিল পাকিস্তানে মানে শরিয়া আইন যে অনুসরণ করা হয় না, মানে শরিয়া আইন যে মানে আমি ভুল বললাম, সরি, শরিয়া আইন যে মানে পুরোপুরি অনুশীলন করা হয় না বা ফলো করা হয় না, এটা কি ভালো না খারাপ। যেমন ধরো যে বাংলাদেশে তো 100% শরিয়া আইন চালু মানে অনুসরণ করা হয় না, বা বাংলাদেশে শরিয়া আইন নাইও 100%। কিছু কিছু ক্ষেত্রে আছে পারিবারিক তালাক, সম্পদ বন্টন, তারপরে আরো আরো কিছু কিছু ক্ষেত্রে মনে করেন শরিয়া বিধান আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই নাই। এখন জিজ্ঞেস করা হয়েছিল এই যে নাই, অন্যান্য ক্ষেত্রে এটা কি ভালো না খারাপ, তখন হ্যাঁ তখন এই যে বাংলাদেশের লোকজনরা এটাকে খারাপ বলছিল 83%, অর্থাৎ পরিপূর্ণভাবে সারিয়ে যে নাই, পরিপূর্ণভাবে যে বাংলাদেশে নাই, এই জন্য 83% তারা কিন্তু নাখোশ, তারা কিন্তু মতামত দিয়েছে যে এই জন্য তারা খুবই দুঃখজনক অবস্থায় আছে, তারা খুবই নাখোশ, এবং তারা অতি সত্বর শরিয়া আইন চায়, শরিয়া বিধান চায় বাংলাদেশে। আফগানিস্তান 84, পাকিস্তানে 91, প্যালেস্টাইন টেরিটরিতে দেখা যাচ্ছে 83, মরক্কোতে 76, এইরকম। তো যাই হোক, আমি এটা আপনাদেরকে, কারণ এই পয়েন্টটা দেখানোর জন্য বস্তুত আমি, কারণ অর্থাৎ বাংলাদেশের মানুষ আসলে শরিয়া চায় কি চায় না, তার একটা চমৎকার হলো এইটা। তা আমি আপনাদেরকে ওই জিনিসটা আমি ওয়ার্ড ফাইলে নিয়ে গেছি, তো আমি সেখানে একটু করে আপনাদেরকে দেখাতে চাই, দেখুন। অর্থাৎ বাংলাদেশে যে শরিয়া আইন নাই, এজন্য খুব মানসিকভাবে দুঃখজনক অবস্থায় আছে। দেখেন 83%, অর্থাৎ এটা চায় যে বাংলাদেশে যেন অতি সত্বর শরিয়া চালু হয়। এটাই আশা করি সবাই পড়তে পারতেছেন। দেখেন, বড় করে দিলাম, across the country surveyed, many Muslims who say their laws do not follow Sharia believe this is a bad thing, অর্থাৎ শরিয়া যে ফলো করা হয় না এটা খারাপ জিনিস। Muslims in South Asia are especially likely to express this sentiment, including at least 8 in 10 Muslims in Pakistan, Afghanistan 84, and Bangladesh, দেখেন, and Bangladesh 83, তাই না? অর্থাৎ বাংলাদেশে যে পরিপূর্ণ শরিয়া নাই, এজন্য কিন্তু 83% অসন্তোষ প্রকাশ করছে, এবং এটা তারা অত্যন্ত খারাপ একটা জিনিস মনে করে, এবং তারা মনে প্রাণে চায় যেটা চালু হোক। ঠিক আছে, তারা মনে প্রাণে চায় যেটা চালু হোক। তাহলে এইবার তো বলার কোনো উপায় নাই যে ওই যে হুজুর যে বক্তব্য দিছিল, আমি আবার একটু হুজুরের বক্তব্য যে শোনাতে হবে। দেখুন তো এই হুজুরের বক্তব্য আর এই দেশের পাবলিকের বক্তব্য এক কিনা। আবার একটু গোড়ায় যাই, আপনাদেরকে একটু শোনাতে হবে। যারা হয়তো পরে আসছেন তারা হয়তো বলবেন যে ভাই আমরা তো শুনি নাই, আমাদেরকে তো এই যে দেখেন তো, নিম্নোক্ত প্রস্তাব সমূহ বিবেচনার জন্য দেশের সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণের নিকট পেশ করা হলো। যখন প্রস্তাবগুলো পেশ করব, সবাই দুই হাত, সবাই আপনারাও হাত তোলেন, এবং আপনাদের এই সমর্থন যেন
সরকার বিবেচনা করে কিসের সে বিবেচনা বিষয়ে করে? আমরা আপনারা বাধ্য জোরালো করব। দাবি করবেন। কিসের দাবি? আমরা বাধ্য করব। 1 নম্বর প্রস্তাব, হ্যাঁ, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তাহলে উনি কি বললেন? মানুষের রক্ত শোষা সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বাতিল করে অনতিবিলম্বে ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে হবে। আমার মনে হয় যে তার প্রথম পয়েন্টই এনাফ, আর কিছু বলার দরকার আছে? আমার তো মনে হয় না আর কোনো কিছু বলার দরকার আছে। দেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে, অর্থনৈতিক ব্যবস্থাও কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে। আমার মনে হয় না যে এর পরে আর কোনো পয়েন্ট বলার দরকার আছে, তাই না? ওই একটা পয়েন্ট আসলে সবকিছু বলে দেয়, একটা পয়েন্টই সবকিছু বলে দেয়, তাই না? তো অনেকে হয়তো যারা, যেটাকে আমি বলেছিলাম আগে, যে অনেকে বলবে হুজুরের একার কথা, কিছু আহলে হাদিস মিলে এরকম কথাবার্তা বললো, সেটা কি দেশের জনগণের মতামত নাকি? না রে ভাই, আমি আবারও লিঙ্কটা দিয়ে দেই, আপনারা দয়া করে এই লিঙ্কে গিয়ে প্লিজ আপনারা এটা একটু স্টাডি করবেন, হ্যাঁ। এবং সেখানে দেখবেন যে পিউ রিসার্চ ফাউন্ডেশনের এই সুন্দর গবেষণা, তারা যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা তৈরি করেছিল 2013 সালে, সেখানে 83% তারা বাংলাদেশে শরিয়া চালু হোক, বাস্তব এটাই চায়। এই হুজুরের একার কোনো বক্তব্য না। সুতরাং এই দৃষ্টান্তে আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো যে আসলেই আমাদের দেশে শরিয়া চালু করা উচিত। কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ সারাক্ষণ স্বপ্ন দেখে নবীর আইন চালু করবে, ইসলামের আইন চালু করবে, তারপরে শরিয়া চালু করবে, করলে পরে খোলাফায়ে রাশেদিনের যুগে যে সোনালী দিন ছিল, শান্তির দিন ছিল। যদি আমরা খোলাফায়ে রাশেদিনের যুগে আমরা দেখেছি যে মুসলমানরা মারামারি কাটাকাটি করে একে অন্যকে হত্যা করতো, যেমন হযরত দ্বিতীয় খলিফা ওমর মুসলমানদের হাতে মারা গেল, ওসমান মুসলমানদের হাতে মারা গেল, চতুর্থ খলিফা আলীও মুসলমানদের হাতে গেল। নট অনলি দ্যাট, এই যে হযরত আলী নিজেই আবার মুসলমানদের সাথে জঙ্গে জামালে যুদ্ধ করে হাজার হাজার মুসলমান হত্যা করলো, নিজেরা নিহত হলো। এবং এই গোটা 4 খলিফার আমলে আসলে আমরা যদি ভালো করে পড়ি, ইতিহাস যদি পড়ি, খোলাসা করি, তাহলে শান্তি তো দূরের কথা, তারা রাত দিন 24 ঘন্টা খালি যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মারামারি কাটাকাটি, খুনাখুনি আর কল্লা ফেলা ছাড়া তাদের কোনো কাজ ছিল বলে অন্তত ইতিহাসের বই, যদি জেনুইন ইতিহাসের বইটা আমরা খুলি, আর্লিয়ার ইসলামিক স্কলারদের লেখা, যেমন আল তাবারি, ইবনে হিশাম, ইবনে ইসাক, তাদের কিতাবগুলো যদি আমরা পড়ি, অবশ্যই ইদানিং রসালো মুসলমানরা আবার কিছু ইসলামের ইতিহাস লেখে, যারা নাকি ওই যে আর্লিয়ার মুসলমানদের লেখা যে তথ্যগুলো, সেগুলোকে একটু সাইড করে করে লেখে আর কি, রসালো শব্দ টব্দ দিয়ে, মানে অনেক তথ্য গোপন করে যায়। ভাবটা হচ্ছে যে এখন যে ইসলামের ইতিহাস লেখে, সে নবীর কাছে চলে গেছিল বা নবীর আমলে চলে গেছিল বা খোলাফায়ে রাশিদুনের যুগে টাইম মেশিনে করে চলে গেছিল, এবং গিয়ে তখন কি হচ্ছিল না হচ্ছিল সব দেখে আসছে, এটাই লিখতেছে আর কি। তো আর্লিয়ার স্কলারদের এই সমস্ত ইতিহাস তারা সাইট করে। তা আমরা যখন ওই সমস্ত অরিজিনালি আর্লিয়ার স্কলারদের কিতাবগুলো পড়ি, আমরা দেখি তারা খালি মারামারি কাটাকাটি, তারপরে মানে কল্লা ফেলা ফেলি ছাড়া, মানে হযরত ওমর তো অত্যন্ত বিখ্যাত ছিল কল্লা ফেলে দেওয়ার বিষয় নিয়ে, মানে কোনো কিছু এলেই আমি কল্লা ফেলে দেবো, কল্লা ফেলে দেবো, কল্লা ফেলা ছাড়া কোনো কথা নেই। তো আমরা শরিয়া আইন আমরাও প্রতিষ্ঠা তাদের মতোই করতে চাই, এবং এখানেও ওই কল্লা ফেলা ফেলি এটাই সারাক্ষণ নিয়ে ব্যস্ত থাকতে চাই। যারা রসালো মুসলমান তারা আসলে জানে না শরিয়া কি জিনিস। যখন ওই যে আফগানিস্তানের উদাহরণ দেওয়া হয়, যখন তালেবানের উদাহরণ দেওয়া হয়, যখন আইএস এর উদাহরণ দেয়, তখন বলে ওইটা হইলে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, আইএস ও আবু বকর আল বাগদাদি, ও তো ইলিয়াত নামের এক ইহুদি, ও তো ইসরায়েল থেকে প্রশিক্ষণ নিয়ে ওই বাগদাদে এসে ওই ইরাকে এসে এইগুলা করছে, এইগুলো ইসলামকে বিকৃত করার জন্য এটা করছে। ও মোল্লা ওমর, ও তো ওই লাদেন, ও তো ওই ইয়ের থেকে ট্রেনিং প্রাপ্ত, সিআইএ থেকে ট্রেনিং প্রাপ্ত, এইটা ঠিক না, এটা ঠিক না। আমিও বলি যে ওইসব কিছুই ঠিক না। তো ভাই,
এই জন্যই বাংলাদেশে শরিয়াটা 100% চালু করতে হবে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক চালু হইলেই বুঝবেন, ঠিক আছে? যতক্ষণ আপনাদেরকে ওইটা চালু না করা হবে ততক্ষণ আপনারা খালি স্বপ্নে দেখতেই থাকবেন, এবং এট দ্য সেম টাইম আপনাদের কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছে না। কারণ আপনারা এক পা আগান তো দুই পা পিছন না। কারণ আপনারা ওই যে সোনার মদিনায় যেতে চান, সোনার মদিনা গড়ার স্বপ্ন আপনাদের মনে সারাক্ষণ থাকে, ফলে আপনারা কিন্তু গণতন্ত্রকেও প্রাতিষ্ঠানিক রূপ দেন না। এর ফলে হচ্ছে কি, আপনার এ ঘরও নাই ও ঘরও নাই, এগুলো নাই ওগুলো নাই। আরে ভাই দরকার নাই আমাদের গণতন্ত্রের, গোষ্ঠী কিলাই গণতন্ত্রের আমরা মানে আমাদের দরকার নেই, আমাদের ধর্ম নিরপেক্ষতা দরকার নেই, আমাদের শরিয়া আইনই চালু করতে হবে। তারপর আবার বলিয়েন না যে শরিয়া আইনের অনুযায়ী যখন আপনি একটু এদিক ওদিক করবেন তখন আপনার বাহাত্তর চুড়ে হত্যা করবে, নাইলে সৌদি আরবের মতো কল্লা কাটবে, তখন আবার বলে না ওরি ভাই এইটা তো আমরা চাই নাই, এটা তো আমরা চাই নাই। এই সমস্ত করতে পারবেন না। তখন আবার বললেন না যে এটা ইহুদিদের ষড়যন্ত্র। ঠিক আছে, ক্লিয়ার? নাকি এখনো কথায় ভেজাল আছে? কি ভেজাল আছে নাকি? আসেন আপনাদের কারণ আপনাদের স্বপ্ন আমি চাই বাস্তবায়ন হোক। কারণ আপনাদের যত মুখে বলা হোক না কেন, নো, কোনো কাজ হবে না, আপনাদেরকে ওইটাই করতে হবে। আপনাদেরকে ওই শরিয়ার মধ্যে আপনাদের ঢুকাতে হবে। এছাড়া আপনাদের এই মানে আপনাদের জ্ঞান হবে না, এবং প্রচন্ড রক্তক্ষয় হবে, প্রচন্ড ধ্বংসযোগ্য হবে, মেসাকার হবে। ওই যে ইসের মতো আফগানিস্তানের মতো মেসাকার হবে, পাকিস্তানের মতো মেসাকার হবে, ওই ইরাকের মতো মেসাকার হবে, ওই সিরিয়ায় যেরকম মেসাকার হয়ে গেছে, ওই যে লিবিয়াতে যেমন মেসাকার হয়ে গেছে, এইগুলো না হইলে পরে